ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে যারা বিডিপি ক্যান্ডিডেট আছেন আপনাদের অনেক প্রবলেম সলভিং টিপস নিয়ে হাজির হয়েছি। যেমন ধরেন কারোর আরএ হয়েছে বা রিপোর্টেড এগেনস্ট হয়েছে, কারোর ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে, কারোর রেজাল্ট ডাউনলোড হচ্ছে না, কারোর প্রোগ্রেস রিপোর্টে এনসি দেখাচ্ছে বা ফাইনাল রেজাল্টে ফুল ক্লিয়ার দেখাচ্ছে। এই যে প্রবলেমগুলো আজকে সলভ করতে চলেছি, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনার যদি এই প্রবলেমগুলো হয়ে থাকে অবশ্যই আপনি তার উত্তর পাবেন বা তার প্রতিকার এই ভিডিওতে পাবেন। হ্যাঁ, ফুল টোটাল বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করব, ভালোভাবে দেখে নিন ভিডিওটা। ফার্স্ট আমি আসছি রিপোর্টেড এগেনস্ট তথা আরের বিষয়ে, কারণ এইটা দেখছি অনেক স্টুডেন্টের হয়েছে। অনেকেই বলছেন যে আমি কোনো প্রবলেম করিনি অথচ আরে হয়েছে। তো আরে তাদেরকেই করে যারা প্রবলেম করে তাদেরকেই, এটা ভুল বললে হবে না, লুকালেও হবে না। আপনি কোনো একটা ছোটোখাটো প্রবলেম করেছেন যে কারণে আপনাকে রিপোর্টেড এগেনস্ট বা আরে করেছে। আরে করলে কীভাবে বুঝবেন? যখনই রেজাল্টটা ডাউনলোড করতে যাবেন তখন নিচে লেখা থাকবে, এখানে লেখা থাকবে রিপোর্টেড এগেনস্ট, অথবা এখানে লেখা আছে ইউ আর রিপোর্টেড এগেনস্ট তথা আরে, আপনি আরে হয়েছেন। এখানে পরিষ্কার লেখা থাকবে, রেজাল্ট যখন ডাউনলোড করতে যাবেন এখানে লাল কালি দিয়ে লেখা থাকবে, বোঝা গেল? তো আপনি কোনো রেজাল্ট ডাউনলোড করতে পারবেন না ফার্স্ট। আর যদি ডাউনলোডও হয় তাহলে কোনো পেপারের রেজাল্ট শো করবে না। যদি দেখেন যে কোনো পেপারের রেজাল্ট শো করছে না, তাহলে জেনে নেবেন প্রত্যেকটা পেপার আপনাকে আরে করা হয়েছে। মানে আপনি সেই থেকে প্রিভিয়াসে যত পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা পেপারের আপনাকে আরে করা হয়েছে। আর যদি দেখেন স্পেসিফিক পেপার আরে করেছে, তাহলে রেজাল্ট ডাউনলোড হবে, শুধু লেখা থাকবে সেই স্পেসিফিক পেপারটা, শুধু লেখা থাকবে আরে। ঠিক আছে? তো আরে যদি হয়ে থাকে এর প্রতিকারটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে বলছি। মূলত রিপোর্টেড এগেনস্ট তথা আরে যদি হয়ে থাকে তো আপনাকে গোলপার্কে ডাকবে, যখনই হোক একটা মেসেজ করবে বা আপনাকে একটা চিঠি পাঠাবে, যে কোনো একটা ডেট দেবে। আর শুধু আপনার নয়, এরকম হাজার হাজার স্টুডেন্টের হবে আরে বা হয় আরে। তো আলাদা আলাদা ডেট দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে মোটামুটি ডাকবে এবং সেখানে আপনার কারণটা তুলে ধরবে যে আপনার আরেটা কেন করা হয়েছে। তো আপনাকে জিজ্ঞেস করবে যে যদি আপনার কেউ একজন আপনার ভুল করে, কোনো একটা বিষয়ে কেউ যদি আপনাকে কোনো রকম থ্রেড করে বা কিছু করে, তাহলে আপনি তার বিরুদ্ধে কী বিরুদ্ধাচরণ করবেন? তখন মানে আপনাকেই বলতে বলবে আপনাকে কী শাস্তি দেওয়া যাবে। তো যাই হোক, আর শুধুমাত্র আপনি থাকবেন না, এরকম একসাথে 10 জন 12 জন করে স্টুডেন্টকে ঢোকাবে। আর এরকম চেয়ার থাকবে, টেবিল থাকবে, অনেক দামি দামি টিচাররা থাকবেন, ম্যামরা থাকবেন, এবং সেখানে ক্যামেরা চলবে সাইডে বা পিছন থেকে, চারিদিক থেকে, যাতে করে কোনো আপনার বিহেভটা তারা পুরো লক্ষ্য করবে যে আপনার অ্যাকচুয়ালি বিহেভটা কেমন হবে। কারণ ওখানে অনেকেই যায়, অনেক স্টুডেন্ট আছে যারা মাথা গরম করে ফেলতে পারে। কারণ ধরেন একটা স্টুডেন্ট দীর্ঘ 3টে ইয়ার পরীক্ষা দিয়েছে, লাস্ট ইয়ারে তাকে রিপোর্টের এগেনস্ট করেছে, তাহলে কি বলেন তো, দীর্ঘ 3টে ইয়ারের রেজাল্ট আপনাকে পুরো নিষ্ক্রিয় বা আরে করে দিয়েছে। মানে টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত আবার আপনাকে পড়তে হবে। তখন আপনার মাথাটা হালকা হলেও হ্যাং বা গরম হয়ে যেতে পারে। সেই জন্য তারা টোটালি ওটাকে ক্যাপচার করে, ফার্স্ট মূল কারণ ওটাই। তো ওসব আমি যাচ্ছি না, এবার মেন জায়গায় আসছি। যখনই আপনি যদি রিপোর্টেড এগেনস্টের কারণে আপনাকে যদি ইউনিভার্সিটি ডাকে, তো কখনো মাথা গরম করা যাবে না, মার্জিত পোশাক পরে যাবেন, ভদ্রভাবে কথা বলবেন, যতটা পারবেন তাদের কাছে সুশীল এবং মার্জিত থাকবেন, যথেষ্ট। দেখবেন আপনার এটা থেকে পরিত্রাণ পাবেন। হ্যাঁ, তাদের হাতে সব কিছু আছে। আপনি যদি বেশি বকেন তাহলে ওভারঅল সব পেপার আপনাকে আরে করে দেবে। যদি বকাটা কম করেন তাহলে আপনার স্পেসিফিক পেপারে আরে করবে, নেক্সট ইয়ারে ওই পেপারটার এক্সাম ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবেন। আর যদি বেশি বকে ফেলেন তাহলে আপনার টোটাল প্রিভিয়াসে যত পরীক্ষা দিয়েছেন, মানে ওই নেতাজির ওই কোর্সের আন্ডারে সব পরীক্ষা কিন্তু আরে করে দেবে। আমি নিজে আমার একজন স্টুডেন্টকে নিয়ে গিয়েছিলাম, একজন আজ থেকে 2017-18 সালের কথা বলছি, তখন এই প্রবলেমটা হয়েছিল। তো আমি সেই বিষয়ে স্টুডেন্টদের সাথে সাক্ষাৎ করে জানতে পেরেছি যে এই ব্যাপার। তো রিপোর্টেড এগেনস্ট হলে আপনার বাড়িতে ফার্স্ট চিঠি আসবে, চিঠিতে ডেট দেওয়া থাকবে যে এই ডেটেই আপনাকে যেতে হবে। যদি আপনি যান তাহলেও ওই করবে, আর না গেলে তো অবশ্যই আপনার টোটাল পেপার আরে করবে। এটা হচ্ছে বাস্তব, তাই চেষ্টা করবেন যাওয়ার। ঠিক আছে? তো দ্বিতীয় কোশ্চেন আসছি। অনেকের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে। নর্মালি ওটা কোনো ফ্যাক্ট না, সার্ভারের যদি ডাউন হয়ে থাকে সেক্ষেত্রে ইনভ্যালিড স্টুডেন্ট দেখায়। অনেকে আর স্টুডেন্টকেও ইনভ্যালিড দেখায়, বারবার চেষ্টা করার পর আরে দেখায়। তো ইনভ্যালিড দেখানো, যদি দেখেন যে আপনি অ্যাসাইনমেন্ট খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন, অ্যাসাইনমেন্টের রেজাল্টও পেয়ে গিয়েছিলেন আগে, আর ফাইনালে কোনো রকম কোনো টুগলি করেনি, প্রবলেম করেনি, তাহলে যদি তারা থাকেন কোনো কারণ ছাড়াই আপনাকে ইনভ্যালিড দেখাচ্ছে, তাহলে সরাসরি আপনি গোলপার্ক বা যে এনএসইউর হেড অফিস আছে সেখানে গিয়ে দেখা করবেন। আর এই দুটো অ্যাড্রেসই কিন্তু নেতাজির অফিসিয়াল ওয়েবসাইটের একদম লাস্টের দিকে অ্যাড্রেস দেওয়া আছে, বা কন্ট্যাক্ট লাস্টের জায়গায় ওই অ্যাড্রেসগুলো দেওয়া আছে। কোথায় কোথায় নেতাজির অফিসিয়াল অফিস আছে জানতে পারবেন। ঠিক আছে? গোলপার্ক সব থেকে বেস্ট। হাওড়া বা শিয়ালদা বা ব্যান্ডেল যেখান থেকে যান না কেন, গোলপার্কে যাওয়ার বাস আপনি পেয়ে যাবেন। ঠিক আছে?
তো এই হলো রিপোর্টেড এগেনস্টের প্রবলেম বা ইনভ্যালিড স্টুডেন্টের প্রবলেম। এবার আসি যে অনেক স্টুডেন্ট আছেন যে প্রোগ্রেস রিপোর্টে দু একটা পেপার এনসি দেখাচ্ছে বা প্রোগ্রেস রিপোর্টে দু একটা পেপার দেখাচ্ছে না, শো করছে না, আর ফাইনাল রেজাল্টে টোটাল পেপারগুলো শো করছে। তাহলে জেনে নেবেন যদি ফাইনাল রেজাল্টে টোটাল পেপার শো করে, আমি একটা রেজাল্ট দেখা নিলে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, যদি দেখেন টোটাল রেজাল্ট এমনটা শো করছে, যদি দেখেন যে টোটাল রেজাল্ট এমনটা শো করছে, ঠিক আছে, এখানে আপনার পাসিং কত পার্সেন্টেজ পেয়েছেন অনার্স পেপার এবং ইলেকটিভে এবং অনলি অনার্স পেপারে কত পেয়েছেন যদি দেখায়, আর যদি দেখায় এখানে কোনো রকম যদি এনসি না থাকে, এখানে কোনো জায়গায় যদি এনসি না থাকে জানবেন আপনার ফুল ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আর যদি দেখেন যে কোনো পেপারের পাশে এনসি লেখা আছে, ঠিক আছে, তো স্টেটমেন্ট বা স্ট্যাটাসের জায়গায় যদি এনসি লেখা থাকে তাহলে জানবেন যে ওই স্পেসিফিক পেপারগুলোতে এনসি আছে, তাহলে আপনাকে নেক্সট ইয়ারে আবার ওই পেপারগুলো পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, আর একটা ভাইটাল কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নাম্বার ট্রান্সফার ব্যাপারে আমি লাস্টে বলে দেবো, এটা বলতে ভুলে গেছি। নাম্বার ট্রান্সফার কীভাবে করবেন সেটাও ফুল গাইড করে দেবো এই ভিডিওতে। তো এখন মূল কথা হচ্ছে যে আপনি প্রোগ্রেস রিপোর্টে যদি দেখেন যে দু একটা পেপার আপনার এনসি দেখাচ্ছে, বাট ফাইনাল যে মার্কশিট সেখানে কোনো পেপার এনসি নাই, ফুল ক্লিয়ার আছে, বা প্রোগ্রেস রিপোর্টে যদি দেখেন দু একটা পেপার মিসিং আছে, মানে ওঠেনি, সেটা ফাইনাল রেজাল্টে ফুল পেপার শো করাচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই, প্রোগ্রেস রিপোর্ট যা হোক কোনো সমস্যা নেই, প্রোগ্রেস রিপোর্টে কিছু আসে যায় না। ফাইনাল রেজাল্টে দেখবেন আপনার টোটাল পেপারগুলো দেখাচ্ছে কিনা, অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল মিলিয়ে পাস করেছেন কিনা, এবং এখানে পার্সেন্টেজ এবং এখানে গ্রেড দেখাচ্ছে কিনা, এখানে পার্সেন্টেজ এবং এখানে গ্রেড দেখাচ্ছে কিনা, জাস্ট এটা দেখা আপনার। আর টোটাল মার্কস জায়গায় দেখবেন যে কত পেয়েছেন এবং ইলেকটিভ এবং আদার্স মিলিয়ে কত পেয়েছেন এবং শুধু ইলেকটিভ পেপারে কত পেয়েছেন, যদি দেখেন যে ফুল ক্লিয়ার তাহলে ফুল ক্লিয়ার, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার দেখুন, অনেকে জিজ্ঞেস করছিলেন যে মার্কস ট্রান্সফার কীভাবে করব। মার্কস ট্রান্সফার শুধুমাত্র করতে পারবেন থার্ড ইয়ারের স্টুডেন্টদের ক্ষেত্রে, অনলি থার্ড ইয়ারের ক্ষেত্রে। যদি দেখেন কোনো স্টুডেন্টের থার্ড ইয়ারে দুটো পেপার এনসি এসছে, তাহলে আপনি মার্কস ট্রান্সফার করতে পারবেন না, অনেকগুলো নিয়ম আছে। আবার যদি দেখেন যে আপনার একটা পেপারে এনসি এসছে থার্ড ইয়ারের, বাট ধরুন সেই পেপারটা ফেল করেছেন 23 বা 24 নাম্বার পেয়েছেন, তাহলে ওভারঅল 35-এ পাস, 35-এ পাস, বোঝা গেল, অ্যাসাইনমেন্ট ও ফাইনাল মিলিয়ে। যদি দেখেন অ্যাসাইনমেন্ট ও ফাইনাল মিলিয়ে 23 বা 24 পেয়েছেন, তাহলে কিন্তু ওই পেপারটা আপনি যে কোনো থার্ড ইয়ারের পেপার থেকে নাম্বার ট্রান্সফার করতে পারবেন না। নেতার যে রুলস আছে, নাম্বার ট্রান্সফার করতে পারবেন অনলি 10 নম্বর, মানে কত, 10 নম্বর। যদি দেখেন আপনি কোনো একটা পেপারে অ্যাসাইনমেন্ট ও ফাইনাল মিলিয়ে 25 পেয়েছেন, তাহলে অন্য একটা পেপারের ওই থার্ড ইয়ারে অন্য একটা পেপার যেটা বেশি পেয়েছেন, সেই বেশি পাওয়ার থেকে 10 কেটে এই যেটা 25 পেয়েছেন, 35 পেলে পাস, তাহলে 10 দরকার, তাহলে ওখান থেকে 10 কেটে এই যেটা 25 পেয়েছেন এখানে অ্যাড করা যেতে পারে, শুধুমাত্র স্পেসিফিক একটা পেপারে। আর এই রুলস 10 নাম্বার ট্রান্সফার করা যায় মাত্র, বোঝা গেল। কেউ যদি ধরেন অ্যাসাইনমেন্ট ও ফাইনাল মিলিয়ে মাত্র 15 পেয়েছেন, তাহলে মোটামুটি আপনাকে আরও 20 অ্যাড করতে হবে অন্য সাবজেক্ট থেকে, হবে না, অনলি 10 নাম্বার যোগ করতে হবে। আমি কথাটা তাড়াতাড়ি বলে ফেলছি, তো চেষ্টা করবেন ভিডিওটা একটু আপনি স্পিডটা কমিয়ে দেখা অথবা দ্বিতীয়বার দেখে নেবেন, তাহলে আশা করি ফুল ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই ইনফরমেশনগুলো কেউ দেবে না ভিডিওতে, কারণ অনেকে জানে না এবং দ্বিতীয় কথা ইনফরমেশন দিতেও পারবে না। তো আমি যেগুলো দিলাম মোটামুটি ওভারঅল এইগুলোই হচ্ছে মূল পয়েন্ট, আর এগুলোই হচ্ছে একদম পারফেক্ট, এর বাইরের কিছু না। তো আমি আপনাদেরকে টোটাল আরে সম্পর্কে গাইড দিলাম, মার্কস ট্রান্সফার সম্পর্কে গাইড দিলাম, ইনভ্যালিড স্টুডেন্ট সম্পর্কে গাইড দিলাম, এবং প্রোগ্রেস রিপোর্টে এনসি আসছে বা প্রোগ্রেস রিপোর্টে কিছু পেপার শো করছে না, বাট ফাইনাল রেজাল্টে অল পেপার ক্লিয়ার দেখাচ্ছে, এটা কি কোনো প্রবলেম হবে তারও সলভ দিলাম। আশা করি টোটাল সলভিং ভিডিও আপনার করে দিলাম। বিডিপি স্টুডেন্টদের ক্ষেত্রে আর্টস, কমার্স, সায়েন্স প্রত্যেকের জন্য এই সেম বিষয় প্রযোজ্য। যাদের 100 নম্বরের পেপার তারা 10 নম্বর মার্কস ট্রান্সফার করতে পারবেন, যারা 50 নম্বর পেপার আছে হয়তো 5 নম্বর মার্কস ট্রান্সফার করতে পারবেন, বোঝা গেল। এই হচ্ছে নিয়ম, এর বাইরে কোনো নিয়ম নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার দেখে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন, কারণ এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট এবং এই ফেস আপনারা যতদিন নেতাজিতে পড়াশোনা করবেন অবশ্যই আমাদেরকে দেখতে পাবেন এবং আমাদের সঠিক গাইড আপনারা পেতে থাকবেন। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফার্স্ট, এবং অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আর যদি কোনো বিষয় জানতে চান এর বাইরে, আমি যেগুলো তুলে ধরলাম তার বাইরে যদি কিছু জানতে চান, সেগুলো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট বক্স উন্মুক্ত আছে। আর আমাদের আপডেটগুলো সরাসরি পেতে ইউটিউবে সব ভিডিও আপলোড করা যায় না বা সব নোটিশ আপলোড করা যায় না, সেক্ষেত্রে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, এছাড়াও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকে ওই সোশ্যাল মিডিয়াগুলো ফলো রাখবেন, তাহলে কোনো নোটিশ ভিডিও করা পসিবল হয় না, সেগুলো আমাদের ওই টেলিগ্রাম পেজ বা ইনস্টাগ্রাম পেজ বা আমাদের সোশ্যাল মিডিয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেগুলো পোস্ট করা হয়।
তো আশা করছি আপনাদের ফুল গাইড করতে পারলাম। অবশ্যই যদি কোনো প্রয়োজন মনে করেন বা কোনো প্রবলেম থেকে থাকে কমেন্টে জানাবেন, আমরা গাইড করে দেবো। যদি সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে চান 81 16 071 097 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে গাইড নিতে পারেন যে কোনো ধরনের। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার।